হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমার পেজের আরও একটি ভ্লগে তোমাদের ওয়েলকাম। এই ভিডিওটা হলো যেদিন আমার মেয়ে 6 মান্থে পড়লো সেটা নিয়ে। বাবা মায়ের আদরের ছোট্ট মিহু। সব বাচ্চারাই তার বাবা মার কাছে খুব 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 কাছের, আদরের, ভালোবাসার হয়। তো দিনটিকে একটু সেলিব্রেট করার জন্য আমি একটা কেক অর্ডার করেছিলাম। তো কেকটার টেস্ট খুব সুন্দর ছিল আর দেখতেও খুব কিউট ছিল একটা। তো ভাবছিলাম যে 6 মান্থে পড়লো যখন একটু কেক কেটে ওকে সেলিব্রেট করি। তো দেখো রীতিমতো কেক কাটা চলছে। স্পার্কেলটা ওখানে পড়েই আছে, কিন্তু আমরা ওটা জ্বালানোর মতো তখন মাথাতেই ছিল না যে স্পার্কেলটা জ্বালানো হবে। তো তখন মিহু সবে সবে ঘাটটা তুলতে শিখেছে, ওই জন্য ঘাটটা টলটল টলটল করছে। 5 মান্থ কমপ্লিট করেছিল তখন সবে সবে, একটু উঠে উঠে হালকা হালকা বসতে পারতো। দেখো ঘাটটা এখনও স্টেবল নয়। তো কি কিউট একটা লাগছে, একটা পুরো পুতুলের মতো যেন বসে আছে পাপার কোলে। তো এরকমভাবে আমরা কেক কেটে সেলিব্রেট করছিলাম মেয়ের বার্থডেটা। সেদিনকে অনেকটা রাতও হয়ে গেছিলো। এই তো এবার স্পার্কেলটা জ্বালানো হলো। মিহুর এক্সপ্রেশনটা দেখছো সবাই? বুঝতে পারছে না হুট করে কি জ্বলে উঠলো ওর চোখের সামনে। তো দেখো আমরা এইভাবেই ওর 6 মান্থটা সেলিব্রেট করেছিলাম, যাতে এই ভিডিওগুলো একটু বড় হয়েও দেখতে পারে যে মাম্মা পাপা ওর জন্য এই কেক কেটে সেলিব্রেট করেছিল। তো ফটোও ক্লিক করেছিলাম আমরা। সেদিন আমার একটা ফ্রেন্ডের বিয়েও ছিল। তো বিয়ে বাড়ি খেয়ে আমরা ঠিক টাইমেই ঢুকেছিলাম যে 12টার মধ্যেই যেতে হবে, 12টার সময় যে করে হোক মেয়েকে তুলে কেকটা কাটাতে হবে। তো ও জেগেই ছিল, ঠাম্মির কাছে ছিল, জেগেছিল। তো ভালোই হলো, ওকে একটা নতুন ড্রেস পরিয়ে কেক কাটাতে বসে গেলাম। আমি আমার জীবনের ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালোবাসি, তাই শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ব্লগে আরও কিছু ভিডিও নিয়ে। গুড নাইট।